আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল ফারুক, আমার সাথে আছেন লোটাস। আমরা বলছি চিয়াংমাই, থাইল্যান্ড থেকে। এই ব্লগের এই টোরের শুরুতে বলেছিলাম আপনাদেরকে অন্য এক থাইল্যান্ড দেখাবো। তো আমরা এখন যাচ্ছি এখানে মাগরিবের নামাজ পড়তে মসজিদে। তো থাইল্যান্ডে যে মসজিদ আছে এটাও হয়তো অনেকে জানেন না। তো আমরা চিয়াংমাই শহরে এসেছি, এখানে 26টা মসজিদ আছে। তো আমরা তারই একটা এখন নামাজ পড়তে যাচ্ছি। ভাই ঢাকা থেকে পায়জামা পাঞ্জাবি নিয়ে আসছেন। সবাই তৈরি হচ্ছে রাতের ট্যুরিস্টদের যে বেচাকিনি হবে সেজন্যে। এখানে বেচাকিনি যা হয় সব রাতেই হয়, দিনের বেলা সবাই ঘুমায়। গতকাল রাতে যে আমরা ছিলাম হ্যাপলং মার্কেট, এটার উল্টো দিকেই এই মসজিদটা। এর নাম হলো মসজিদ হিদায়াতুল ইসলাম বানহাও, এবং এখানে আপনি গুগল করলেও এটার একজ্যাক্ট লোকেশনটা পাবেন। তো আমরা এসেছি এই মসজিদ এখন মাগরিবের নামাজ পড়তে, সালাতুল মাগরিব। চিয়াংমাই ইসলামিক বুক সেন্টার। তো আমরা এসে পৌঁছে গেলাম গ্রিন গম্বুজ। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। ঘরে বসে নামাজ পড়া, হোটেলে বসে তো নামাজ পড়া হয় দেশের বাইরে আসলেও, কিন্তু এই যে এখানে থাইল্যান্ডে এতবার এসেছি, কিন্তু ব্যাংককের মসজিদ দেখেছি, কিন্তু নামাজ পড়ার সৌভাগ্য হয়নি। আর এখানে আমাদের হোটেল থেকে মাত্র 500 মিটার ওয়াক। তারপরে এই মসজিদটা চিনলাম ভাইদের মাধ্যমে, এবং আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। খুব মানে যে কাম, একটা স্যাটিসফ্যাকশন ফিলিং, অসাধারণ। নামাজ পড়ে আমরা হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি, হোটেলে যাচ্ছি অ্যাকচুয়ালি। বাসা বলা ভুল হবে না, কারণ এটা আমাদের টেম্পোরারি ঠিকানা। তো ছুরির কালেকশন, ছুরি, লাইটার, বিভিন্ন ধরনের লাইটার। হোটেল লবিতে বসে আছি সবার জন্যে, সবাই আমরা লবিতে মিট করব। এখন এর মধ্যে কী কয়েকটা জিনিস শেয়ার করি। নামাজ পড়লাম যখন, সে মসজিদে কিন্তু যে কার্পেট ছিল নামাজ পড়ার জন্যে, সেটা কিন্তু অনেক ওয়াইড ছিল না। আপনি যেখানে দাঁড়াবেন এবং আপনার হাঁটু যেখানে পড়বে ঠিক ততটুকু ওয়াইড। আপনার সেজদা পড়বে সিমেন্টে অথবা টাইলস, মার্বেল, যেটাই বলেন। এটা হলো একটা অবজারভেশন। আর একটা ব্যাপার হলো, এই দেখতে পাচ্ছেন এত বড় একটা হোটেল, কিন্তু এখানে সিম্পল একটা গাছের ডাল কেটে এনে লাগিয়ে দিয়েছে, বাট এটা লাইভ, মানে কোনো প্লাস্টিক না। অবশ্য বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায় যে প্লাস্টিকের ফুল ব্যবহার করে, সেটা যে কত কুরুচিপূর্ণ এটা অনেকে হয়তো জানেন না। চেষ্টা করবেন লাইভ যাই পারেন দেখার জন্য। প্লাস্টিক একেবারেই অ্যাকসেপ্টেবল না, বাসায় হোক আর কোনো হোটেল রেস্টুরেন্টে হোক। এটাই ডক্টর ফিশ।
আমার খুব ইচ্ছা ছিল এখানে বসে। এর আগে এসেছিলাম, তখন ওই পা চুবে রাখলে আপনার ওরা ডেড স্কিনগুলি খেয়ে ফেলে। কাজেই এবারও তাই ইচ্ছা ছিল, কিন্তু পর মহসিন ভাই যেটা আমাকে বুঝিয়ে বললেন যে ভাই এখানে থাকে ট্যাঙ্কে, তারপর সব মানুষ পায়ের মধ্যে বিভিন্ন অসুখওয়ালা, বিভিন্ন ট্যাক্সিমা এগুলি সহ লোকেরা তাদের পা চুবায় যেই পানিতে, এবং যেই মাছ তাদের পা কামড়ায় সেই মাছ আপনার পা কামড়াবে, আপনার অসুখ হয়ে যাবে। তো কথাটা খুবই লজিক্যাল মনে হয়েছে, তাই এবারের মতো বাদ দিলাম। এবারের মতো না, পার্মানেন্টলি বাদ দিয়েছি এই আইডিয়া। একমাত্র নেচারে গেলে এটা করা যায়, এবং মেক্সিকোতে যে করেছি। লোকাল নাইট মার্কেট। স্ট্রিট ফুড আগে যেভাবে আমি এক্সপেরিয়েন্স করেছি রাস্তার মধ্যে, এটা এখন দেখতে পাচ্ছি স্ট্রিট ফুড স্টাইলে এভাবে মলের মতো করে ফেলেছে, একেবারে ফুড কোর্টের মতো করে ফেলেছে। সি ফুড ফ্রাইড রাইস আমরা ট্রাই করবো এখন এখানে। আমরা বিভিন্ন দোকান থেকে বিভিন্ন আইটেম অর্ডার করছি। এই এটা ককল বলে, কিন্তু এটা আসলে এক ধরনের ঝিনুক। এই তেলাপিয়াটা, সল্টেড তেলাপিয়া, এটা এখানে খুবই পপুলার। আমাদের জন্য শ্রিম্প ফ্রাইড রাইস রান্না হচ্ছে। তো আমরা বিভিন্ন দোকান থেকে বিভিন্ন আইটেম অর্ডার দিলাম, আর এখন ঝিনুকগুলো খেয়ে দেখি কেমন, কারণ ফ্রাইড রাইস রান্না করতে আর কয়েক মিনিট সময় লাগবে। একটু সস, ডিপিং সস। কি মজা! এটা আসলে আরেকজন কাস্টমারের জন্য ক্র্যাব ফ্রাইড রাইস হচ্ছে। আমাদেরটা বেশি ফ্রাইড রাইস, আমাদেরটা নেক্সট। Extra egg, 2 egg, no? Egg, 100 baht. Okay. লোভনীয় মনে হচ্ছে। আমরা বেশ কয়েকটা আইটেম ট্রাই করব। এটা শ্রিম্প ফ্রাইড রাইস, অন্যান্য আইটেমও ট্রাই করব। তো এই শ্রিম্প ফ্রাইড রাইস দাম হলো 100 বাত, মানে বাংলাদেশ টাকায় 400 টাকা। আসল দাম হলো 80 বাত, কিন্তু এই 2টা ডিম দিয়েছে, এই জন্য 20 বাত বেশি।
papaya salad. এখানে আবার হচ্ছে আইসক্রিম রোল, কোল্ড প্লেট। Seafood pad thai, traditional Thai একটা ডিশ, সিগনেচার ডিশ। আমাদের প্যাড থাই, সি ফুড প্যাড থাই রেডি হয়ে গেছে। এখন এই শ্রিম্প ফ্রাইড রাইস জাস্ট না পরিমাণ মতো যে ফিশ সস দিয়েছে সেটা অসাধারণ মজা হয়েছে। আর এখানে প্যাড থাইয়ের ব্যবস্থা হচ্ছে। মহসিন ভাই ফ্রাইড রাইস, ক্রিম ফ্রাইড রাইস। ওয়াও, খুবই স্যাটিসফাইং একটা মেল ছিল। আই মিন সুস্বাদু তো ছিলই, বাট ইট ফিলস গুড খাওয়া দাওয়ার পর। তারা নাচা গানা করে এখন তাদের রেস্ট এরিয়াতে যাচ্ছে। এখানে স্ট্রিট ফুড কর্নারে দেখলাম হালাল রেস্টুরেন্ট আছে, গালফ রেস্টুরেন্ট, হালাল ফুডের জন্য কেউ যদি খোঁজে। রাতে বেশ অনেক হাঁটাহাঁটি করলাম, ডিনার করলাম, স্ট্রিট ফুড ট্রাই করলাম। তারপর এখন আমরা আমাদের হোটেলে ফিরে যাচ্ছি। আজ রাতের মতো খুব সম্ভবত এখানেই শেষ। পরে কি রাতে আবার বেরোবো, আই ডোন্ট নো, দেখা যাক। Little Istanbul. Turkish restaurant.
থাইল্যান্ডের যেখানে বলেন সিটি অথবা গ্রাম, আপনি যদি খুব ডেঞ্জারাস কিছু এলাকা আছে সেগুলো অ্যাভয়েড করেন, ভীষণ নিরাপদ। আমি এখানে এই যে ধরেন অলমোস্ট এমটি স্ট্রিট, বেশ হাঁটাহাঁটি করলাম, ঘোরাঘুরি করলাম, এবং নাইট মার্কেটগুলো তো দেখলেন, মোটামুটি সবই একই রকম। আর এখন এই যে কোয়াইট স্ট্রিট, কিন্তু এখানে কিন্তু একদম মনে হচ্ছে না যে আমি নিরাপদের সংখ্যায় আছি। এই যে থাইল্যান্ডে লক্ষ লক্ষ ট্যুরিস্ট আসে প্রতি বছর, তার বড় একটা কারণ এই নিরাপত্তা নিশ্চয়তা। কারণ আপনি যদি নিরাপত্তা নিশ্চিত না করতে পারেন, ট্যুরিস্ট বিজনেস কখনোই চলবে না। ইনফ্রাস্ট্রাকচার হতে হবে সেরকম কনভিনিয়েন্ট এবং রিজনেবলি প্রাইসড, তারপরে নিরাপত্তা থাকতে হবে। শুধু এই দুইটা জিনিস না হলে আপনি কখনোই আপনার দেশের ট্যুরিজম ডেভেলপ করতে পারবেন না। তো যাই হোক, দিনটা ভালো ছিল। ভাইরা অনেক বেশি দৌড়াদৌড়ি করে, সোহেল ভাই তো সে কয়েকদিন ধরেই কন্টিনিউয়াস দৌড়াচ্ছেন, প্লাস তিনি বেড়াতে আসলেও কিন্তু সারাক্ষণ অফিসের সাথে করেসপন্ডেন্স করতে হয়, বিজনেস লেটার, বিজনেস ইনকোয়ারির রেসপন্স করতে হয়। কাজে আমরা যখন সবাই রুমে যেয়ে শুয়ে পড়ি, সোহেল ভাইয়ের জন্য আরও 3-4 ঘন্টা কাজ থাকে। তো কাজেই ওনারা একটু টার্ন ইন করে ফেলেছেন অলরেডি টুনাইট। কাল ভোরে আবার আমাদের অ্যাডভেঞ্চার শুরু হবে। তো আমি এই সুযোগে একা ঘুরতে বেরোচ্ছি, কারণ থাইল্যান্ডে আমি কখনোই নিরাপত্তাহীনতায় ভুগি না। এনজয় করি আমার সময়, এবং ভালো লাগে। বিশেষ করে চিয়াংমাই, ব্যাংকক, পাতায়া, এগুলো চাইতে চিয়াংমাই আমার কাছে অনেক অনেক বেশি ফ্রেন্ডলি, ওয়েলকামিং এবং ফ্যামিলি ওরিয়েন্টেড মনে হয়। এখানে আসলে আপনার ফ্যামিলি নিয়ে আপনি এনজয় করবেন, যেটা আপনার পাতায়া অথবা ব্যাংকক গেলে নাও এনজয় করতে পারেন। কত কোয়াইট, কোথাও কেউ নাই, একটা রাস্তার স্ট্রিট ডগও নাই, কিন্তু এখানে একলা হাঁটতেও আপনি আনসেফ ফিল করবেন না এক মুহূর্তের জন্যেও। আরও একটা সুন্দর দিন এনজয় করলাম। আশা করি আপনারা এনজয় করেছেন আমাদের এই দিন। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।